हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेवेर जय, जय गुरुदेवेर जय, जय गुरुदेवेर जय, जय राधा कृष्णेर जय, जय गौरनिताय सीतानाथेर जय, जय सर्व सनातनीदेर जय, सकल भक्तदेर जय। हरे कृष्ण। आज आलोचनार विषय हलो आमरा सबाई बोली बा आमरा शुनी जे ईश्वर आछे, किन्तु विश्वास करब केमने ईश्वर जे आछे? कारण ईश्वर तो कोनो देखार बस्तु ना। तबे ईश्वर जे आमरा देखते पाई ना तो किभाबे विश्वास करब जे ईश्वर आछे? ताई विश्वासेर जन्य आमी किछु आलोचना करछि। ईश्वर सर्वजीवे आছেন। तो जे सर्वजीवे जे आছেন এটা বুঝবো কিভাবে? এইটা বুঝতে হইলে আমাদের আত্মজ্ঞানের প্রয়োজন। এই আত্মজ্ঞানের অভাবে আমরা বুঝতে পারি না। আপনার সাথেও কিন্তু ঈশ্বর আছে, আপনিও ঈশ্বরের অংশ। আছে বলে ঈশ্বরের যদি অংশ আছে বলে আপনার একটা ইচ্ছা শক্তি আছে, এই ইচ্ছা শক্তিটা আপনি ব্যবহার করতে পারছেন। আপনার মনে চাইলে যেটা ভালো না লাগে সেটা করেন না, যেটা ভালো লাগে সেটা করেন। এবং আপনার মনে অনেক কিছু কিন্তু একটা ইচ্ছা জাগে। আপনার ইচ্ছা জাগে সর্বশ্রেষ্ঠ আমি ধনী হব, জ্ঞানী হব, সম্মানী হব, আমি রাজা হব। এই যে আপনার ইচ্ছা, সবাই যে আপনি ইচ্ছা করতেছেন আমার দায়িত্বে সবাই থাকবে, এই ইচ্ছা আসছে ভগবানের অংশ বলে। আপনার একটা ইচ্ছা শক্তি আছে, এই জন্য আপনি আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তাই মনে করতে পারেন। কারণ এটা আপনার ব্যক্তিগত বা জীব শক্তি। এটা আপনি যে জীব, আপনি যদিও পরম আত্মার অংশ, আত্মা, আপনি একটি আত্মা, কিন্তু তার অংশ হিসাবে আপনিও একটি আত্মা। তো ভগবানের অংশ যখন আমরা, তাতে কি বলতে পারি, এক টুকরা স্বর্ণের বিন্দু মাত্র স্বর্ণ, তাকে আমরা স্বর্ণই বলি। তাই আমি আপনি যারাই আছি, এই জীব যত আছে সবই কিন্তু আত্মা, সবই কিন্তু ভগবানের অংশ। কিন্তু তাতে কিন্তু সে ভগবান না, তার অংশ হতে পারে। কারণ এই আমাদের ভিতরে ভগবানের অস্তিত্ব দ্বারা তৈরি। ভগবান আছে বলে অস্তিত্ব আমাগো আছে। যদি ভগবান আমাদের সাথে কারোর সাথে না থাকতো, কারো কোনো অস্তিত্ব থাকতো না। অস্তিত্ব আছে বলেই ভগবান আছে। যখনই অস্তিত্ব শেষ হয়ে যাবে, ভগবান যখন চলে যাবে, তখনই আমাদের এই দেহটা শুধুই থাকবে, অস্তিত্ব থাকবে না। কিন্তু এটা ভগবানের অংশ এবং ভগবানের একটা ক্ষুদ্র অংশ, কিন্তু তাই ভগবান না। কীরকম? যেমন মাটি দিয়ে পাতিল তৈরি করা হলো, আমরা এই পাতিল বলে থাকি। এখন যদি পাতিল থেকে মাটি চলে যায়, তখন পাতিলের অস্তিত্ব থাকে না। আপনারা হয়তো বুঝতে কষ্ট হয় কিনা জানি না, আমি এইভাবে বলছি যে মাটি দিয়া পাতিলটা তৈরি করা হয়েছে বা প্রদীপই তৈরি করলো। এখন আমি যদি মাটির অংশটুকু নিয়ে পড়ি ওই প্রদীপ থেকে, তাহলে এই প্রদীপের কোনো অস্তিত্ব থাকতেছে না। এছাড়া যদি বুঝতে অসুবিধা হয় আর একটু বলছি, যেমন স্বর্ণ দিয়ে অলংকার তৈরি করা হয়, চেন, হার, হাতের বালা, এগুলো যে আমরা নির্মাণ করি, যদি এই
অলঙ্কার হইতে একত্র করে যদি স্বর্ণগুলো নিয়ে আসা পড়া হয় অলঙ্কারের থেকে, তাইলে কোনো অলঙ্কারের অস্তিত্ব থাকে না। কারণ যখনই গলিত হইয়া স্বর্ণগুলি একত্র হয়ে গেল তখন পুরোটা স্বর্ণ হয়ে গেল। কিন্তু এই যে হার চেন আমরা যে তৈরি করলাম, কিন্তু এইটার আর থাকলো না, সবই স্বর্ণ হইয়া গেল। তেমন আমরা ভগবানের অংশ তৈরি, ঠিক আছে, অংশ দ্বারাই আমাদের তৈরি। যখন ভগবান তার অংশ নিয়ে যায় তখন আমাদের আর কোনো অস্তিত্ব থাকে না। এই যে জীবগুলা আছি, এই জীবগুলা ভিতরে যে আত্মা দ্বারা আমাদের গঠিত, এখন এই আত্মার থেকে, আত্মা হলো ভগবান বা তার অংশ, এখন যদি তারটুকু সে নিয়ে জায়গা, তখন আমাদের এই দেহটা শুধু পড়ে থাকে। এতে আমরা কি বুঝতে পারলাম? এতে বুঝতে আমাদের কোনো ভুল হলো না যে ভগবান আছেন। সাধারণ জ্ঞানে কিন্তু বোঝার দুঃসাধ্য, তাই গভীর জ্ঞানে অনুভব করতে হয় ভগবান আছেন, থাকাতেই আমরা কিন্তু আছি। ভগবান যতদিন মনে করেন আপনার সাথে তার অংশ রাখবেন, ততদিন আপনার দেহ ইন্দ্রিয় সক্রিয় বা সতেজ বা চেতন থাকবে। যখনই আপনার সাথ থেকে চলে যাবে তখন আর সে অচেতন হয়ে পড়বে। যেমন এই দেহের ভিতরে দেহ ইন্দ্রিয় আছে, আমি কানে শুনতেছি, কিন্তু এরকমও কিছু হয়, জীব জন্ম হয়, সে বধিরভাবে, সে কানে কিছু জন্মের থেকে শুনতে পায় না। এইটা কিন্তু ভগবান তার শব্দ গুণটা তাকে দেয় নাই। এটা যদি ডাক্তার দায়ী কিছু হোক, চিকিৎসা করা হোক, তাতে কিন্তু এটা আর ভালো হবে না। কারণ ওইটা জন্মের থেকে বা ভগবান তাকে এই শব্দ গুণটা রাইখা দিছেন, এই শব্দ গুণটা তারে ঠিক বঞ্চিত করছেন, এই জন্য সে আর শুনতে পায় না। আর যখনই এই ভগবানের শক্তির কারণে আমরা কিন্তু শুনতে পাই, যতই আমরা যে শুনি, আমাদের শোনার ভিতরে কিন্তু তফাৎ আছে। আমরা কানে শুনি ঠিকই, কখন শুনি? যদি ভগবানের যে অংশের সাথে জড়িত থাকে, যেরকম শূন্য আকাশ, এই আকাশের নিচে শব্দগুণ, কাউকে যদি আবদ্ধ করা হয় চারিদিক দিয়ে, কোনো আকাশের কোনো ছায়া বা আকাশের কোনো শূন্যতা পায় না, তখন কিন্তু তার শব্দ বাহিরে যাবে না, তার শব্দ কিন্তু আবদ্ধভাবে থাকবে। তাই তার এই আকাশ গুণটা থাকাতে আমরা কানে শুনতে পাচ্ছি। এখন কথা হইল, এই যে আমরা চোখে যে দেখতেছি, চোখ দিয়ে যে দেখি, একটা সামান্য এই যে চোখের পাতা দেখি, চোখের ভিতরে মণি থাকে, থাকার পরে এই আমরা এইটুক দিয়ে দেখি। এখন যদি অন্ধকার হয়, রাত্র হয়, তখন আমরা দেখি না কেন? ওইটা তো ভগবানের গুণের দ্বারাতে আমরা কিন্তু দেখতে পাই। ভগবান এই গুণটা সূর্যের কাছে দিয়েছে, আলোর কাছে। যখন সূর্য উদয় হয় তখনই আমরা কিন্তু এই চোখে দেখতে পাই। যখন এই সূর্য অস্ত যাবে, অন্ধকার হয়ে আসবে, আমাদের এই চোখের কোনো ক্ষমতা থাকবে না। আমরা রাত্রিবেলা কিন্তু কৃত্রিম উপায়ে লাইটের সাহায্যে দেখে থাকি, আলোর সাহায্যে। এটাও সূর্যের থেকেই কিন্তু আবিষ্কৃত। এখন কথা হলো, এই যে আমরা এই আমাদের দেহের ভিতরে যে অস্তিত্বগুলো যে আছে, ভগবানের কৃপা না থাকলে যে হয় না, আমরা দেখতে পাই না, কানে শুনতে পাই না, তখন আমরা বুঝতে হবে যে এর পিছনে ভগবান আছে। ভগবান আছে বলেই এই আমরা দেহ ইন্দ্রিয় দিয়া কাজকর্ম যাই কিছু
যেখানে যার প্রয়োজন আমরা করতে পারি। যখন এই দেহ থেকে আত্মাটা চলে যাবে তখন আর এই দেহের অস্তিত্ব থাকবে না। দেহ নড়াচড়া করবে না, চোখে কাজ করবে না, কানে কাজ করবে না, নাকে কাজ করবে না, মুখে কাজ করবে না এবং দেহে কাজ করবে না। তখন আমাদের বুঝতে হবে যে ভগবান আছে। আপনি যদি এভাবে বুঝেন তাইলে আপনি ভগবানের প্রতি বিশ্বাস আসবে। আর নইলে আপনি যদি ভগবান আছে শুনছি বলছে না, আপনার জ্ঞানের দ্বারাতে, আত্মজ্ঞানের দ্বারাতে আপনার অনুভব করতে হবে। এই অনুভব করার সাথে থাকলে যদি করে থাকতে পারেন তাইলে কিন্তু আপনি ভগবানকে সহজে চিনতে পারবেন। এই অনুভবগুলো আমরা কোথায় পাই? শাস্ত্রের মাধ্যমে পাই। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, এরকম অনেক বহু 14টা পুরাণ আছে। এদের সাহায্যে কিন্তু আমরা কিন্তু এই ভগবান যে আছে তা অনুভব করতে পারি। তাই আপনাদের সকলের কাছে আমার মিনতি, আপনারা আত্মজ্ঞানী হন। এখন নিজেকে নিয়ে যখন চিন্তা ভাবনা করবেন, যখন নিজকে চিনতে পারবেন যে আমার ভিতরে যে আত্মাটা আছে, এই আত্মাটা কী জিনিস, এই আত্মাটা আছে আবার থাকবে না কেন, চলে যেতে হয় কেন, তখনই বুঝবেন যে ভগবান আছে। এইভাবে বুঝলে আমরা ভগবানের প্রতি আপনার ভক্তি সহজই হবে। হরে কৃষ্ণ। আমি যে আলোচনা করলাম তা হলো ভগবান আছে আমরা শুনি, কিন্তু বিশ্বাস করব কিভাবে? এভাবে যদি আমি যেভাবে বললাম এভাবে যদি বুঝতে পারেন তাহলে আপনাকে ভগবানকে অনুভব করতে পারবেন, ভগবান আপনার কৃপা করবেন। হরে কৃষ্ণ। কৃষ্ণ সকলের প্রতি কৃপা লাভ করুক। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আমি আমার আলোচনা এখানেই বিশ্রাম রাখলাম। রাধে রাধে রাধে।